বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে ওজন বেড়ে যাওয়া। অনেকেই বাইরে গিয়ে মুখরোচক খাবার কিনে খান, কেউ আবার খাদ্য তালিকা থেকে কিছু খাবার বাদ দেন। রকমারি খাবারের মধ্যে অন্যতম হচ্ছে ভাত। স্বাস্থ্য বেড়ে যাওয়া রোধে অনেকে ভাত খাওয়া বন্ধ করে দেন, আবার অনেকে বিকল্প হিসেবে বেছে নেন অন্য সব খাবার। বাংলাদেশের মতো অনেক দেশেই ভাত প্রধান খাবার। ভাতে রয়েছে কার্বোহাইড্রেট ও উচ্চ পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ওজন ও রক্তে সুগার বাড়ার সম্ভাবনা বাড়ায়। ভাতে কার্বোহাইড্রেট ছাড়াও রয়েছে আরও পুষ্টিকর উপাদান, যেমন ভিটামিন বি, ফলিক অ্যাসিড ও ম্যাগনেসিয়াম। এসব পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে ভাতকে খাদ্য তালিকা থেকে কেন বাদ দেবেন? অনেকে মনে করেন ভাত শরীরের ওজন বাড়ায়। এটি একটি ভুল ধারণা। মনে রাখতে হবে ভাত কিভাবে রান্না হচ্ছে এবং কিসের সঙ্গে ও কতটুকু খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে ওজন বাড়ার বিষয়টি। অনেকেই ভাত রান্নার আগে চাল ধুয়ে নেন, তারপর সঙ্গে সঙ্গেই রান্না করতে দেন। এর পরিবর্তে চালকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি ফেলে দিয়ে নতুন পানি দিয়ে ভাত রান্না করলে কিছু পরিমাণ স্টার্চ বেরিয়ে যায়। আবার অনেকেই প্রেসার কুকারে ভাত রান্না করেন, যাতে মাড় ফেলে দেওয়ার দরকার পড়ে না। এটি মোটেও স্বাস্থ্যকর নয় ওজন কমাতে, বরং মাড় ফেলে দিলে অনেকখানি স্টার্চ বেরিয়ে যায়, ফলে কার্বোহাইড্রেট কমে যায়। শুধু ভাতের সঙ্গে শাকসবজি বা লবণ, তেল কিংবা মাছ মাংস খেলে শরীরে গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়ার সম্ভাবনা থাকে। এর পরিবর্তে ভাতের সঙ্গে ডাল, শাকসবজি, সালাদ, মাছ ও মাংস একসঙ্গে খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়বে না। ভাত সব সময় দিনের তুলনায় রাতে কম খেতে হয়, কারণ দিনের বেলা ভাত খাওয়ার পর শরীরে নড়াচড়া ও বাড়ির নানা কাজ, হাঁটা চলা ইত্যাদি করা হয়, ফলে শরীর থেকে ক্যালোরি বার্ন হয়। আবার দুপুরে ভাত খাওয়ার পর ঘুমানো যাবে না, এতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মুনিয়া মুশতারি, চ্যানেল 24।